আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই ভালো বলছে, আমি ভেরি হ্যাপি। বহির্বিশ্বে বাংলা ছবির আরো এই যে প্রাণ উজ্জ্বল এটা সৃষ্টিতে আরো কি করণীয় প্রয়োজন মনে করেন? নিয়মিত ভাবে আমাদেরকে ছবি ভালো বানাতে হবে, সেটা প্রচার ভালো করতে হবে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে দর্শকের যেটা ভালো লাগবে সেটাকে মাথায় রেখে ছবিগুলো বানাতে হবে। খাদান 2 নিয়ে কেমন উচ্ছ্বাস পাচ্ছে? খুব ভালো, তোমরাই তো দেখতে গেছো খাদান টু। ডেফিনেটলি দেশ থেকে, আহ, বাইরে থেকে, এবং ফার্স্ট আমাদের ইন্টারন্যাশনাল শো হলো, এখান থেকেও খাদান টু নিয়ে যেভাবে আওয়াজ হচ্ছে বা যেভাবে চাইছে দর্শক, ভেরি এক্সাইটেড। আই এম শিওর যে ইনশাল্লাহ ভালো হবে। আপনি যেমন ওপার বাংলা সুপারস্টার, আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব। আচ্ছা, আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক প্রয়াস করে দুই দেশের দর্শকরাই। আপনি বিষয়টা কিভাবে দেখেন এবং আপনাদেরকে দেখা একটা গল্প লিখতে হবে, যদি ভালো গল্প হয়, সেখানে সাকিবের যদি মনে হয় কেন সেই গল্প, তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে, তো হয় না। আমরা এর আগে প্রিয়তমা মুভিতে ইদিকা পালকে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখেছি, দুর্দান্ত অভিনয় করেছে আপনার সঙ্গেও। সব মিলিয়ে ইদিকা পালকে এই মুভিতে নিয়ে আসার পরিকল্পনাটা কিভাবে আসলো তার মাথায়? অনেক আগে সাইন করেছেন, তখন আমি প্রিয়তমা রিলিজ হয়নি। আমরা যখন কাস্টিং করছিলাম তখন ওর ছবিটা দেখি, এবং আমার যে চরিত্রটা দরকার ছিল সেটাও ফিট করে। আমি আমার অফিসকে বলে ফোন করাই, আমাদের ডিরেক্টর যাকে, আমাদের টিম আছে একটা কাস্টিং, তার দেখে মনে হচ্ছে না ভালো, এবং আজকে আমি না পুরো বাংলা বলছি। সম্প্রতি বাংলাদেশ ভারতের কিছুটা সম্পর্কের বিচ্যুতি চলছে, যে কারণে খেলুভুক্সি মুক্তি পাওয়ার সময় আমাদের নায়িকা পরিমণি ভিসা পাননি বাংলাদেশে, তার টিমের কাছে। আমার কথা হচ্ছে কি, দেশ, তাদের বন্ধুত্ব এত গভীর, এখানে মানুষের আপ্যায়ন এত ভালো। বাংলাদেশ অনেকবারই গেছে এবং সবসময় বলি আপ্যায়ন নিয়ে তো বলছি, আর মনে হয় একটা সময়ের ব্যাপার, দু দেশই শান্তি চায়, এবং আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন দুটো দেশই যেন ভালো থাকুক, শান্তি থাকুক, এবং বন্ধুত্ব যেটা ছিল সেটা যেন অটুট থাকুক। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশে খাদান মুক্তির পরিকল্পনা আছে কিনা? ইচ্ছে আছে, যেটা তুমি বললে, ডেফিনেটলি আমাদের একটা তো দুটো দেশের একটা চুক্তি আছে, বাংলা ছবিও এখানে রিলিজ হবে। মানে সেটাকে আরো সহজ হলে ডেফিনেটলি আমরা রিলিজ করতে পারবো, ওপার বাংলা এখানে রিলিজ করতে পারবো। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এটাই বলবো, বাংলা ছবি দেখার অভ্যেসটা রাখুন। যেটা আমি বলছি, আমার ভারতবর্ষের কথা বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি, আপনাদের দেশেও ভালো ছবি যদি কেউ ভালো রিভিউজ দেয় আপনাদের দেশে, আপনাদের ভাষার ছবি, আপনাদের রিভিউজ যদি ভালো হয়, তো তাহলে দেখবেন, নিজেকে আটকাবেন না, তবেই গিয়ে সিনেমা বড় হবে, সেটা আমার দেশ হোক বা আপনাদের দেশ হোক। থ্যাংক ইউ। আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা দিন আসবে জীবনে, যে এখানে ছুটি অনেকবারই করতে এসেছি, বেড়াতে অনেকবারই এসেছি, বাট দিস ইজ দ্য ডে যেখানে এরকম একটা সুযোগ পাবো, আমি আমার ছবি বড় পর্দায় দেখাবো, and I'll be getting a chance to interact with my audience over here in Dubai. So it's a big thing. আমি জানি আপনাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট ডে, বাট বিলিভ মি, আমি এখানে জিতে গেছি কারণ এটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডে, বাংলা ছবির জন্য অনেক ইম্পর্টেন্ট ডে। বাংলা, থ্যাংক ইউ সো মাচ। কথা দিলাম দুবাইতে আবার প্রিমিয়ার করবো রঘুনাথের মাধ্যমে। খাদান যেটা শুনতাম বলুকে, বাংলায় সব জায়গা খুব ভালো চলেছে, বাংলা শুধু ভারতবর্ষের সব জায়গায় চলেছে। তো আমাদের প্রচেষ্টা ছিল যে কিভাবে আমরা বাঙালির কাছে, যারা বিদেশে থাকেন সেখানে কিভাবে আমরা পৌঁছবো। বাঙালি যখন বলছি, শুধু ভারতবর্ষের বাঙালির কথা বলছি না, বাংলাদেশের বাঙালির কথা, সব কথা বলছি। আমি চাইছি এই খাদানটা যেন সবাই দেখুক, সবাই এনজয় করুক, সবাই ফিল করুক না আমরাও পারি, আমরাও অন্যান্য ভাষা যেভাবে রুল করছে আমরাও পেরেছি, এবারে আমরা নিয়ে যেতে চাই। তো তার জন্য থ্যাংক ইউ জানাবো সুদীপ্তা, রাহুল এবং মিস্টার স্টার্টার যিনি সত্যেন বাবুকে, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনাদেরকে সবচেয়ে বড় ধন্যবাদ, কারণ আপনারা শো হতেই পারে কিন্তু শো দেখার জন্য দর্শক তো চাই। আপনারা সেই দর্শক যারা এইটাকে একসেপ্ট করেছেন, এসছেন আমাদের প্রথম দিনে, তার জন্য হাত জোড় করে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন, আর বেশি বাড়লাম না, ছবিটা ভালো লাগবে আশা করি। আমি শেষ অবধি থাকবো, ছবিটা দেখার পর আবার আলোচনা হবে, কেমন লাগলো আপনাদের রিয়াকশন নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকবো। বাস এইটুকুই।